وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्शे गफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे गफे पाए नबी हो, वज़ीर क़दम आज़फ़े आमुल कसीदा, वज़ीर क़दम आज़फ़े आमुल कसीदा। सुन्नत नबवी की करे पैरवी उम्मत, पर सुन्नत नबवी की करे पैरवी उम्मत। उफ़ा से निकल जाएगा फ़रिश्ता सफ़ीना, उफ़ा से निकल जाएगा फ़रिश्ता सफ़ीना। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह तोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तौहीद की आवाज़ सीनों में क्या है हमारा, वो दिशा हमारा। ला इलाहा इल्लल्लाह तोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে বসে থাকার তৌফিক দান করলেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলে আলহামদুলিল্লাহ। কথিত আছে, জানি সৃষ্টি না করলে আসমান, জমিন, কুল কায়নাত, পাহাড়, পর্বত এবং কি আমার আপনাকেও সৃষ্টি করা হতো না। সেই মহামানব আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের অসংখ্য গণিত আয়াতের মধ্য থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনের মধ্যে যত আয়াত আমি আল্লাহ নাযিল করেছি এর মধ্যে আমি এই আয়াতকে বেশি উত্তম রূপে নাযিল করেছি। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা, আমি পাঠাই নাই, ইল্লা, তবে আমি পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, নবীকে তোমাদের জন্য উত্তম রূপে, তোমাদের জন্য রহমত স্বরূপ। আর ওই বায়ানী হাদিসের মধ্যে বলে মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। তো আমি আর আপনি কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো অনেক আয়াত, 6666 আয়াত নাযিল করেছেন। তার মধ্যে আল্লাহ বলেন আমি বিশেষ করে আমি সুন্দর রূপে এই আয়াতটি আমি নাযিল করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য গণিত আয়াত নাযিল করেছি। এর মধ্যে আমি আল্লাহ উত্তম একটি আয়াত নাযিল করলাম, যেটা হলো তোমাদের জন্য রহমত স্বরূপ। এর ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখেন, দুনিয়ার মধ্যে যখন প্রত্যেকটা বনে আদম জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সিস্টেম একরকম, কিন্তু আল্লাহ তাআলা আমার মায়ার নবীরে অন্য এক পদ্ধতিতে দুনিয়ায় আনছেন। এর ভাই আমি আর আপনি যখন দুনিয়ায় আসছি একটা জিনিস লক্ষ্য করে শোনে, না হলে বুঝে আসবে না। যখন বনি আদম অর্থাৎ আমরা যখন দুনিয়ায় আসছিলাম, মায়ের গর্ভের থেকে সর্বপ্রথম আমাদের মাথাটা বের হয়। মাথা বের হয় না? আল্লাহ তাআলা বলে আমি বনি আদমকে একরকম সৃষ্টি করেছি, ওর মধ্যে থেকে আমি আমার নবীকে আরেক রকম সৃষ্টি করলাম। অর্থাৎ তোমার আমার আসার রাস্তায় একরকম সিস্টেমে আমি আর আপনি দুনিয়ায় আসছি, আর আমার মায়ের নবী অন্য এক রকমে আসছে। এরে ভাই আমি আর তুমি দুনিয়াতে যখন আসছিলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার তোমার এই মুখটাকে আগে দুনিয়ায় বের করেছে। এই মুখ বের করে সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন আমার মুখ বের করলেন, আমি যখন দুনিয়া থেকে কান্না করেছিলাম, আমার আল্লাহ বলে না, আমি আমার নবীর এই পদ্ধতিতে বের করব না, আমি আমার নবীর ওই এক সিস্টেমে বের করব। আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতা, তুই আমার নবীর সর্বপ্রথম দুইটা পা জমিনে বের কর। এর ভাই আমরা জিজ্ঞাসা করলাম দুইটা পাও কেন বের করলো আগে? আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুরে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম দুনিয়ার মুখ দেখাইতে চাই না। আমি আল্লাহ এই জগৎ দুনিয়াকে আমার মায়ার নবীর পা দুটো মুবারক জমিনে ফেলে দিয়া আমি জমিনটা ধন্য করব। এই জমিন ধন্য করার পর আমি নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইব। এর ভাই ঠিকই
আমার নবীরে যখন দুনিয়ায় আসছিল দুইটা পাও জমিনের মধ্যে সর্বপ্রথম বের করলো, বের করার পর তারপরে পুরো শরীর দুনিয়ার মধ্যে আসলো। এরা কার কাদের কুদরতুদারি বরকমান আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। এর ভাই আল্লাহর কুদরত বড় মুসাবরদার। ওই বয়ান নবী আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন আমি খুব সুন্দর একটি আয়াত নাযিল করছি, সেই আয়াতটা হলো ওই রহমতের নবী। রহমতের নবী আমার এমন নবী যখন রাস্তা দিয়ে আমার বয়ান নবী এসে যায় আমার আল্লাহ বলে হেরে যা তুই বয়ান নবীর হেলাইয়া ছায়া দাও। আমার বয়ান নবী সূর্যের আলো সহ্য করতে পারবি না, আমার বয়ান নবী সূর্যের আলো সহ্য করতে পারবে না। এর গাছ তুই ছায়া হয়ে যা। সূর্য কোন গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই সূর্য তখন তাপ দেয় না। আমার আল্লাহ বলে হে সূর্য তোর নাম আমার মায়ার নবী সহ্য করতে পারবে না, তুই আমার মায়ার নবীর উপরে তোর তাপ দিস না, আমার মায়ার নবী কষ্ট ভোগ করবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহর এই কথা বলায় সূর্য তখন মায়ার নবীর উপর ছায়া দান করে। এরকম মায়ার নবী আমার ওই মায়ার নবী হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে। এর ভাইয়ের আমার যুবক ভাই তোমাদের ভাই হাত দিয়ে বলে যুবক আজকে এরকম একটা মাহফিলের আয়োজন করছো, এটার জন্য কি আমাদের আমার আল্লাহ তোমার কাছে হিসাব চাইবে না যে দুনিয়ায় তুমি কি মাহফিলের আয়োজন করছিলা? আল্লাহ প্রশ্ন করবে? আল্লাহ কিন্তু এরকম কোনো প্রশ্ন করবে না। আল্লাহ কিন্তু সেই দিন তোমার আমার প্রশ্ন করবে দুনিয়ায় কি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছালানি, তুমি কি রোজা রাখছিলা, আমি তোমার উপর যে কয়টা জিনিস খরচ করেছিলাম আমি ওটা পালন করছিলানি? আজকে এখানে এমন অপমান করছো যারা বছরে নামাজ পড়ো নাই, তাহলে এই ওয়াজ শুনে কিছুই হবে না ভাই। এই জন্যই রাসূল হাদিসের মধ্যে বলে মান তাওয়াজা বিল্লাহ ওয়া ফাআহুল্লাহ, যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তার হয়ে যাবে। আজকে যদি কোনো ব্যক্তি যদি এর উদাহরণ স্বরূপ যদি কোনো ব্যক্তি যদি আজকে নিয়ত করে আজকে আমি মাহফিলে আসবো, আমার মায়ের নবী বলে যদি কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করার নিয়ত করে আমার আল্লাহ তার ওটা পূর্ণ করার তৌফিক দান করে দেয়। যদি কোনো মুসলমান ভালো কাজ করার জন্য এক পাও অগ্রসর হয় আমার আল্লাহ তাআলা 2 পাও অগ্রসর হয়ে তাকে আগে নিয়ে আসি। এর যুবক আজকে তুমি এই মাহফিলের আয়োজন করলা রে যুবক, আজ থেকে যদি তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার শুধু নিয়ত করো, এই হাদিস দ্বারা বোঝা যাবে আমার আল্লাহ তাআলা তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইয়ে দেবে। এর ভাই যারা আজকে মাহফিলে আসার নিয়ত করেছো, নিয়ত করা মাত্রই আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই মজলিসটা এমন একটা মজলিস, এই মজলিসে বসলেই গুনাহগার। এ ভাই হাদিসের মধ্যে আছে প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আজকে তাহলে এমন একটা জায়গা, এই জায়গায় মনে করেন বড় বড় ওলামায়ে কিরাম আসলে তারা হলো ডাক্তার স্বরূপ, আপনারা হলো রোগী, এটা বাহ্যিক ভাবে আপনারা রোগী, আর বড় বড় ওলামায়ে কিরাম হলো ডাক্তার স্বরূপ। এখানে আসলে আপনাকে শুধু প্রেসক্রিপশন করে দেবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকাল সন্ধ্যা জিকির করো। এখানে তোমার কোনো ওষুধ দেওয়া হবে না, যদি বিশেষ কোনো ওষুধ প্রয়োজন হয় সেই ওষুধটি শুধু দেবে, এর বেশি কিছু দেবে না। বড় বড় ডাক্তারের কাছে যখন তুমি যাও ওই ডাক্তাররা কিন্তু সর্বপ্রথম তোমাকে প্রেসক্রিপশন করে দেয়, আর সামান্য ওষুধ যদি তোমাকে কিছু দরকার হয়
সেই সময় দিয়ে দেয়, তাছাড়া অন্য কোনো ঔষধ দেয় না। আজকে তুমি এখানে বসছো, মনে করবা যে তুমি একজন রোগী। আজকে এখানে যেসব ওরা ভাইরা বসে এক একটা নসিহত দেবে, এক একটা দিক দিয়ে তোমাকে আমল করতে বলবে। ওই অনুযায়ী যদি তুমি আমল করতে পারো, তাহলে নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই তুমি আমার মাওলার জান্নাতে চলে যেতে পারবা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা তো গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি। এরে ভাই, শয়তান কিন্তু আল্লাহ তাআলা একটা হুকুম অমান্য করার কারণে কিন্তু শয়তানের পতিত হয়ে গিয়েছিল। শয়তান যখন আল্লাহ তাআলা বলেন, এ শয়তান, তুই আমার বনি আদমকে সিজদা কর, সব ফেরেশতা সিজদা করেছিল। ফাসাজাদু, সকল ফেরেশতাই সিজদা করেছিল, ইল্লা ইবলিস, শুধুমাত্র একজন ইবলিস ব্যতীত। ইবলিস কিন্তু আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করার কারণে শয়তানে পরিণত হয়ে গেছে। আমি তুমি আল্লাহ তাআলার দৈনিক কয়টা আদেশ অমান্য করি? আরে ভাই, আল্লাহ তাআলা তো রাজনী আমাকে যে সংসার ভাগ করার সময় তোমার তো কোনো অসুবিধা হয় না। এরে ভাই, আল্লাহ তাআলা জমিনে চলার সময় তো তোমার কোনো অসুবিধা হয় না। এরে ভাই, আল্লাহ জমিন থেকে পানি উঠে পানি খাওয়ার সময় তোমার অসুবিধা হয় না। আর নামাজ পড়ার সময় আরে তোমার অসুবিধা হয়ে যায়। যখন তোমার মসজিদে দান করার কথা বলা হয়, তখন তোমার অর্থ ফুরিয়ে যায়। আর যখন তুমি বাজারে বাড়িতে সদাই করতে যাও, তখন তুমি ব্যাংক করতে সদাই করে নিয়ে আসো, সেই সময় তোমার কোনো অসুবিধা হয় না। এরে ভাই, কি ওসিলা দেখো এটা, কিয়ামতের দিন আল্লাহ তোমার আমার কোনো ওসিলাই শুনবে না। তুমি আজকে জ্বর আসছে, এখানে নামাজ ছেড়ে দাও, মনে করছো আল্লাহর কাছে বলবো, হায় আল্লাহ, আমার জ্বর আসছে জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে আইয়ুব আলাইহিস সালামের পাশে রাখবে। ওই আইয়ুব নবী এত অসুস্থ হয়ে গিয়েছিল, এরে ভাই, জিহ্বা পর্যন্ত পুরো হয়ে গিয়েছিল, জিহ্বায় জিকির করাও কষ্ট হয়ে যাচ্ছিল। ওই আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, মালিক, আমাকে এমন অসুস্থ করবেন না যার কারণে আমি আপনার নাম স্মরণ করতে পারবো না। আল্লাহর কাছে এভাবে কাগজে বিরতি করেছিল। এত বড় অসুস্থ হওয়ার পরেও আল্লাহ তাআলা জিকির কোনো সময় ছাড়ে নাই। আর তোমার আজকে একটা সাধারণ একটু জ্বর আছে, একটু মাথা গরম হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, এর জন্য তুমি নামাজ ছেড়ে দাও। যখন তুমি আল্লাহর কাছে ওসিলা পেশ করবা, আল্লাহ তাআলা কিন্তু সেই সময় আইয়ুব নবীর পাশ থেকে বলবে, হে আইয়ুব, তুই দাঁড়াইয়া যা, দুনিয়ায় তো আমি আল্লাহ করে কত বড় অসুস্থ করেছিলাম, তারপরেও তো তুই নামাজ ছাড়িস নাই, আমার জিকির ছাড়িস নাই। সেই সময় কি বলবা? সেই সময় বলবা, আল্লাহ আমার জ্বর আসছিল। আল্লাহ তখন আইয়ুব নবীর মুখ খুলে দিলেন, বল আইয়ুব, তুই বল, তোর আমি দুনিয়ায় কত অসুস্থ করেছিলাম। এর ভাই, আইয়ুব নবীর সমস্ত শরীর পোকায় খেয়ে গেছিল, তারপরেও নামাজ ছাড়ে নাই। আজকে তুমি গ্রামের একটা মাতব্বর হয়ে আজকে তুমি মিটিং এ বসে নামাজ ছেড়ে দাও, মনে করছে ওসিলা আল্লাহর কাছে পেশ করবা, আল্লাহ তোমার এই ওসিলা কবুল করবে না। আল্লাহ তাআলা তখন সুলাইমানকে দাঁড়া করে দেবে, হে সুলাইমান, তুই দাঁড়িয়ে যা, এসে সুলাইমান, সুলাইমান দাদু মুলক সরওয়ারি, শুধু দিয়ে হাত বস দাও করি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। আর তুমি একটা গ্রামের মাতব্বর, এর কারণে তুমি নামাজ ছেড়ে দাও। আল্লাহ তাআলা যখন সুলাইমানকে বলবে, সুলাইমান, তুই দাঁড়াইয়া যা, তুই যখন পুরো পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছিলি, তুই কি সেই সময় নামাজ ছেড়ে দিয়েছিলি? তখন সুলাইমানের কিছুই বলতে হবে না। এই দুই পাশে কেরামান কাতিবিন বলবে, না আল্লাহ না, তুমি এত বড় নামাজ ছাড়েই নাই, আরো নামাজ প্রতিষ্ঠিত করেছে। এর ভাই, কোন ওসিলায় আল্লাহ কবুল করবে না। ওদের ভাই আল্লাহর কাছে তওবা করে দাও। আল্লাহ তওবার দরজা এখনো খোলা আছে রে ভাই। এই যুবক, তুমি কত গুনাহ করছো তুমি জানো নি? একবার চোখটা বুজে দেখো, তোমার জীবনের কত গুনাহ এখন যদি মরিয়া যায়,
কল্পনা করবা তোমার মন থেকেই তোমার জবাব চলে আসবে তুমি জান্নাতে যাইতে পারবা কিনা। এরে ভাই, আল্লাহ নবী জামানায় একটা সাহাবীর একটা ঘটনা, ওয়ালিদ সাকির একটা ভুল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবী সালামা ওয়ালিদ সাকির একটা ভুল করেছিল। ওয়ালিদ সাকির একটা ভুলের কারণে নবীর সামনে যায় না। একটানা 40 দিন পাহাড়ের চূড়ায় বসে কান্না করি। 40 দিন পার হয়, নবী আমার বলে কেউ আমার সালামার দেখছনি? ওমর বলে না এ রাসূল, আমি 40 দিন যাবত আমি সালামাকে দেখি না। আল্লাহ নবী বলে আমি অনেক দিন যাবত আমার সালামাকে দেখি না। এ যুবক একটু মন দিয়ে শোনো, আমরা বুঝে আসবে না। এরপরে যখন নবী ওমরের কাছে এভাবে জিজ্ঞাসা করে আমার সালামা কই, আমার সালামাকে না দেখলে আমার ঘুম আসতেছে না। আল্লাহ নবী যখন সালামাকে ভাবে দেখতে চায় তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে হে রাসূল, সালামাকে আমরা কেউ কোথায় খুঁজে পাচ্ছি না, আমরা সালামার কোথাও খোঁজ পাচ্ছি না। আল্লাহ নবী বলে ওমর, আমি জানি না আমার সালামা কোথা থেকে নিয়ে আসবে তোমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে যখন মায়ের নবীকে এভাবে বললেন, এই বলা মাত্র ওমরের মাথা গরম হয়ে গেল। ওমর পুরো পৃথিবীর বুকে ছড়াইয়া দিল যে সালামাকে খুঁজতে চাই, বাসটা থেকে আমাদেরকে বলো সালামা কোথায়। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন সালামা খুঁজে বেড়ায়, সালামাকে কোথায় পাওয়া যায় না। এরপরে আস্তে আস্তে যখন একদিন করে সময় অতিবাহিত হয়ে যায়, সালামাকে খুঁজে পাওয়া যায় না। সালামার খোঁজে ওমর পাগল হয়ে যায়, সালামাকে কোথাও পাওয়া যায় না। একটানা সাথে খোঁজ করার পর যখন পাহাড়ের চূড়ায় একটা পাহাড়ের চূড়ায় গেল, ওই চূড়ায় যাওয়ার পর সালামার কথা জিজ্ঞাসা করে কিছু যুবক এসে দাঁড়াইয়া রয়েছে। যুবকদের কাছে জিজ্ঞাসা করে, হে যুবক, তোমরা কি এখানে কোন কৈশোর যুবককে দেখছো কি? তখন তারা বলে না, আমরা কোন কৈশোর যুবককে দেখি নাই। ওখান থেকে পেছন থেকে এক ব্যক্তি বলে, আমরা একটা ছোট একটা বাচ্চাকে দেখেছি যে দৈনন্দিন এই দোকানে এসে কিছু নাস্তা করে চোখে পানি থাকে, সামান্য কিছু নাস্তা করে আবার এই পাহাড়ের চূড়ায় চলে যায়। নবী তখনই আবার ওমরের কাছে বলে, ওমর তুমি কি এখন সালামাকে পাইছো? তখন ওমর বলে না নবী, না আমি সালামাকে পাই নাই। এরপরে ওমর তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল যে ওই যুবক কি দৈনন্দিন এখানে আসেনি? তখন তারা বলে হ্যাঁ, প্রত্যেকদিন সালামা এখানে আসে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আগামীকাল আমার কয়টার সময় আসতে পারে? বলে যে সুবে সাদিক যখন হয়, যখন সকাল হয়ে যায় তখনই ওই বেচারা এসে কিছু নাস্তা করে আবার চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে ওমর সারা রাত কাটিয়ে দিল। পরের দিন সকালে থেকে সালামা ওই পাহাড় থেকে নামে আসতেছে। সালামা ওমরকে দেখে ভয় পেয়ে গেল, মনে করলো আমার নবী কি আমার গুনার খবর জেনে গিয়েছে রে, তাহলে আমার নবী ওমরকে ফেরত পাঠাইবে। ওমর সালামাকে দেখা মাত্রই দৌড়াইয়া যায় সালামাকে জড়াইয়া ধরে বলে, সালামা তোর কপাল বড় ভালো, আমার ম্যান নবী তোর সালাম জানাইছে। সালামা সালামা ভয় পেয়ে গেছে, মনে করছে ওমর হয়তো আমাকে তাল বাহানা করে নবীর দরবারে নিয়ে যাবে। সালামার ভিতরে ভয় কাজ করতেছে। সালামা বলে না না, আমি নবীর দরবারে যাইতে পারবো না, আমার ভয় লাগে, নবী আমাকে কি করবে আমি জানি না। এর ভাই সামান্য একটা ভুল করছে ওয়ালিদ সাকির, এই কারণে দেখেন সালামার ভিতরে কত ভয়। সালামা নবীর দরবারে যাইতে চাই না, সালামাকে জোর করে ওমর নবীর দরবারে নিয়ে আসলো। নবী সালামাকে দেখা
আমার পরিবারে জড়াইয়া ধরে কান্না করে আর বলে রে সালামা কতদিন যাবত আমি তোমার দেখি না, ওরে সালামা তোরে না দেখলে আমার মন ভালো লাগে না। সালামা এগুলো মনের মধ্যে সান্ত্বনা পায় না। সালামা নবীর কাছে জিজ্ঞাসা করবে, নবী আমার আমি একটা গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহকে আমার গুনাহ মাফ করে দিবি। সালামাকে মায়া নবী জবাব দেন, যদি কোনো বনি আদম ভুল করে থাকে, একবার যদি সে অনুতপ্ত হয় আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সেই সময় সালামার একটু মন ঠান্ডা হলো। এরপরে সালামা কিরাত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপর শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক উরু থেকে বদলায়া অন্য উরু বানলেন। এরপরে এভাবে আস্তে আস্তে সালামা দেখো তার জ্ঞান চলে আসলো। সালামার জ্ঞান আসার পরে সালামা নবীর কাছে বলে, নবী আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করছেনি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছ থেকে আল্লাহ নবীর কাছে বলে, ও মায়ার নবী আমি সালামাকে ধরে নিয়ে আসলাম, নাকি সুসংবাদ দেবে, আপনি একটা সালামার সুসংবাদ শোনাইয়া দেন। সালামার কাছে মায়ার নবী বলে, সালামা আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন সালামা। এরপরে সালামা বলে, হে মায়ার নবী আমার পিঠে কি যেন গায়ে কাটার মতো বাজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, এ সালামা তোর সময় বেশি নাই, তুই কালেমা শাহাদাত পড়ে নে সালামা। সালামা রাসূলের কথা মোতাবেক কালেমা শাহাদাত পড়ে নিল। তৎকালে সালামার মৃত্যু হয়ে গেল। এরপরে সালামা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের কাছে বলে, সালামার জন্য তাড়াতাড়ি খবর করো, সালামার কাপড় ধরে কাজ শুরু করে দাও, আগে মায়ের নবী নিজে সালামার নামাজ পড়াইবো জানাজা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালামার জন্য কবর খনন করা শুরু করে দিল। এরপরে যখন তার কবর কাটা শেষ হয়ে গেল এবং তার গোসল করানো শেষ হয়ে গেল, এরপরে সালামার কাপড়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার সালামার কাপড়ের কাপড় আমি নিজে পরাইয়া দেব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামার কাপড় নিজে পরাইয়া দিলেন। এরপরে বলে, নবী আমার পরে আমার সালামারটাকে আমি কাঁধে বহন করব। এরপরে সালামার কাপড়ের কাপড় শুদ্ধ খাটের উপর শুইয়া এরপরে আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন সালামাকে তার কাপড়ের কাপড় নিয়ে তার খাট নিয়ে কাঁধে করে হেঁটে যায়। হেঁটে হেঁটে যখন কবরস্থানে যাওয়ার পরে উপর বলে, আমরা যখন কবরস্থানে পৌঁছাইলাম আমরা বড় বড় কদমে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু সালামার খাট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন ঘোরা ঘোরা ভাবে হেঁটেছিল। আমরা জিজ্ঞাসা করলাম, হে মায়ের নবী আমার আপনি এভাবে হাঁটছেন কেন? আমরা তো ভালোভাবে হাঁটছি, আপনার পায়ে কোনো সমস্যা হলো নি? তখন মায়ের নবী আমার বলে, এই উমর আমার কোনো সমস্যা হয় নাই রে উমর, আমি যা দেখতেছি তোমরা তা দেখছো না। উমর বলে, হে নবী আমার আপনি কি দেখছেন রে নবী? আমার মায়ের নবী বলে, আমার আল্লাহ সালামাকে এমন কবুল করেছে, সালামার জানাজায় আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। আমি নবী দেখছি যেখানে পাড়া দেই সেখানে শুধু ফেরেশতা, এর জন্য আমি নবী কোটি কোটি পায়ে হাঁটতেছি। এর যুবক কি বুঝলাম? সালামা শুধু একটা আমাদের চাকরির একটা বেগানা নারীর দিকে তাকাইছিল। এই বেগানা নারীর দিকে তাকানোর কারণে সালামা 40 দিন পাহাড়ের চূড়ায় যা কান্না করেছিল আর বলতেছিল, রে পাগলি গুনাহ তো করেই ফেলেছে আল্লাহ,
একটা দরজা রে আল্লাহ, তোমার দরজা ভিতরে কোনো দরজা নাই রে মালিক। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো রে আল্লাহ, ভিন্ন কোনো দরজা নাই। এভাবে সালাম আল্লাহর কাছে কান্না করতেছিল। আল্লাহ তাআলা সালামকে এমন কবুল করাই করলো, সালাম আর জানাজা কোটি কোটি ফেরেশতা পাঠাইয়া সালাম জানাজা ধন্য করলো। এ ভাই তওবা করে নাও, তওবার দরজা এখনো খোলা আছে। আমার আল্লাহ কোরআনে বলতে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে এ মানুষ তোমরা নৈরাশ হইও না, গুনাহ তো তোমরা করবাই, কারণ শয়তান তো সেই সময় আমার কাছ থেকে পারমিশন নিয়েছে। আয় আল্লাহ, আমি আপনার বানানো জাহান্নামে আমি শয়তানের কাছে যাব না, আমি দুনিয়া আদমে ধোঁকা দেব, পড়তে পড়তে ধোঁকা দেব। আল্লাহ তাআলা তখন মেসেজ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বুনিয়াদ তোদের কোনো চিন্তা নাই, আমার রহমত হতে তোরা নৈরাশ হোস না। যদি তোরা আমার রহমতের মধ্যে থাকতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। এ ভাই, যদি আল্লাহ তাআলা এরকম আমাদের তো গ্যারান্টি দিয়ে দিয়েছে, কারণ শয়তান বসে নাই, শয়তান ওয়াদা করে আসছে যে আপনার বানানো জাহান্নামে আমি শয়তান একা যাব না, বনি আদমরে আমি এমন ধোঁকা দেব, তারা যখন নামাজ পড়তে যাবে আমি তাদের মনের মধ্যে এমন ওয়াসওয়াসা দেব, তারা মসজিদে যাবে না। তারা যখন মাহফিলের ময়দানে যাওয়ার ইচ্ছা করবে, আমি শয়তান তাদের মধ্যে এমন ওয়াসওয়াসা দেব, তারা মাহফিলে যাইতে পারবে না। আমি শয়তান তাদের দান করার সময় এমন ওয়াসওয়াসা দেব, তারা দান করবে না। এরে ভাই, শয়তান কিন্তু বসে নেই। যদি তুমি আর আমি যদি শয়তানের পাল্লায় পড়ে যাই, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবে না রে যুবক। দুনিয়ার আগুন তো এমন সামান্য আগুন, যদি তোমার এক হাতে আগুন লাগে শুধু ওই হাতটাই পড়বে দুনিয়ার আগুন, আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, যদি তোমার ডান হাতের একটা আঙুল লেগে যায়, পুরো শরীরটা কিন্তু বোমের মতো গলে গলে পড়বে। এরে ভাই, সব থেকে খুব একটা শাস্তি দেওয়া হবে নবীর চাচাকে। শুধু জাহান্নামের দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে, এই দুইটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়ার কারণে পুরো শরীরটা বোমের মতো গলে গলে পড়ে যাবে যুবক। এরে ভাই, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আজকে তুমি দুনিয়ায় তোমার আজকে গরম সহ্য করতে পারো না, ফ্যান লাগাইয়া ঘুমাও। আজকে মশারির আগুন সহ্য করতে পারো না, মশারি টানাইয়া ঘুমাও। আজকে হুজুরের পেটের বাড়ি ছাত্র সহ্য করতে পারে না, আজকে তোমার একজন গালি দিলে তুমি সহ্য করতে পারো না। এরে ভাই, ওই জাহান্নামের আগুন এবং ভয়ঙ্কর আগুন, এরে ভাই যদি এখন লাগে সমস্ত অঙ্গ পড়ে যাবে। ওই জায়গায় যাওয়ার আগে প্রস্তুত হয়ে যায়, বুঝে শুনে বলার পরে চাইতে হবে ভাই, ওই গোবরে কিন্তু কোনো সাথে থাকবে না, কোনো পানি থাকবে না। ও যুবক, আজকে যখন তুমি রেস্টুরেন্টে যাও, তোমার বন্ধু ছাড়া তুমি খানা খাইতে পারো না, তোমার বন্ধু ছাড়া তুমি রাত্রে ঘুমাইতে পারো না, তোমার বন্ধু ছাড়া তুমি চলতে পারো না। ওই কবরে কিন্তু কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কিন্তু কোনো সাথী থাকবে না। বুঝে শুনে বাবার কবরে যাইও, ওই কবরটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় কোনো সাথী থাকবে না, সেই জায়গায় কোনো বাকি থাকবে না। রে ভাই, যদি দুনিয়া থেকে যদি কিছু না নিয়ে যাইতে পারো, ওই কবরে কিন্তু সার পাইবা না। আল্লাহ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, তবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে তখন অঝরে পানি বের হতে থাকে। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করে, হে উসমান, তুমি কবর দেখা মাত্র তোমার চোখে পানি কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে না। এরপরে সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞাসা করে, হে নবী সাহাবী উসমান, তোমার চোখে তো পানি
পানি কেন? দেখা মাত্র তুমি কান্না করো কেন? নবী তো তোমাদের জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে দিয়েছে। আল্লাহ তাআলা তো দরজার চাবিটা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর মধ্যে তো তুমি উসমান একজন। তুমি কবর থেকে মাত্র কাঁদো কেন? উসমান বলে আমি কবর থেকে মাত্র এই জন্য কাঁদি, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, যেই জায়গায় যদি কেউ একবার মুক্তি পেয়ে যায় তাহলে তার কিয়ামতের হাসরে ফুলসিরাতে কোনো জায়গায় ধরা পড়বে না। আর যদি ওই কবরে যদি একবার ধরা পড়ে যায়, ওই কবর কিন্তু এমন একটা জায়গা, ওখান থেকে যদি একবার ধরা পড়ে যাও হাসরের মিজানে ফুলসিরাতে সব জায়গায় ধরা পড়বা। আর আমি উসমান এই জন্যই কান্না করি, যেই মায়ার আল্লাহ, যেই মায়ার আল্লাহ আমাকে ভালোবেসে আমার হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ ইচ্ছা করলে আমার সার্টিফিকেটটা নিয়েও দিতে পারে। আমি উসমান এই জন্যই কবর থেকে মাত্র কাঁদি। এরে ভাই কি বুঝলাম? ওই কবর কিন্তু এমন একটা জায়গা, ওখানে কিন্তু সার পাইবা না। দুনিয়া থেকে যদি কিছু না নিয়ে যাইতে পারো তাহলে কিন্তু তুমি ওই জায়গায় মুক্তি পাইতে পারবা না। দুনিয়ার একটা উদাহরণ স্বরূপ, দুনিয়ায় যখন তুমি বাজারে যাও, তোমার স্ত্রী যখন তোমার হাতে একটা ব্যাগ দেন এবং কিছু লিস্টি দিল যে আজকে এই কয়টা সদাই করে নিয়ে বাড়ি আসবা, এরে ভাই যদি তুমি ওই দিন ওই কয়টা লিস্ট অনুযায়ী যদি সদাই না করে যদি বাড়িতে আসো, ওই দিন কি বাড়িতে উঠতে দেবে? ওই দিন কিন্তু বাড়িতে উঠতে দেবে না। দুনিয়ায় এরকম যে স্ত্রী কিছু লিস্ট করে দিয়েছে, ওই অনুযায়ী যদি সদাই না করে যদি বাড়িতে আসো, তোমার সেদিন বাড়িতে উঠতে দেবে না। আমার নবী বলে আমার আল্লাহ এত কিছু তোমার দিয়েছে, দুইটা চোখ আমার আল্লাহ দিয়েছে, কোনদিন এই চোখের ভাড়া চাইছেনি আল্লাহ? আল্লাহ কোনদিন এই চোখের ভাড়া চাই নাই। আমার আল্লাহ তোমার দুইটা হাত দিয়েছে, এই হাতের ভাড়া কোনদিন চাইছেনি? দুনিয়ার সরকার তোমার একটু বিদ্যুৎ দিয়েছে, প্রত্যেক মাসে মাসে তোমার বাড়ি নোটিশ পাঠায় বিল দাও, এক মাস দুই মাস না দিলে তোমার লাইন কেটে দেয়। আর আমার আল্লাহ তোমারে ভালোবেসে কত কিছু দিল, এর মায়ের বড় কেন আল্লাহ শুকরিয়া আদায় করবা না? আমার আল্লাহ তোমার দুই পা দিয়েছে, এই পা যদি শুকরিয়া আদায় না করো রে ভাই, এর জন্য কিন্তু হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহ তোমার কত সুন্দর একটা জিহ্বা দান করেছে, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা না বলো এর জন্য কিন্তু হিসাব দেওয়া লাগবে। দুনিয়ায় তুমি হাওয়া ভোগ করতেছো, আল্লাহ দেওয়া পানি ভোগ করতেছো, আল্লাহ দেওয়া গাছ ভোগ করতেছো, সব কিছু ভোগ করতেছো। আমার আল্লাহ দুনিয়ায় তোমার কাছে কিছুই চাই না। আমার আল্লাহ শুধু বলে হে দুনিয়ার বুনিয়াদ, তোমরা শুধু কবরে আসার সময় ইবাদত বন্দি করে আসো। আমি আল্লাহ দুনিয়ায় এত কিছু তোমাদের দিলাম, তারপর আমি আল্লাহ তোমাদের কোনো কিছু জন্যই আমি ভাড়া চাই নাই। এরে ভাই যখন তুমি অসুস্থ হয়ে যাও, হাসপাতালে যখন তোমার অক্সিজেন দেওয়া লাগে, প্রতি ঘন্টায় তোমার কয় টাকা বিল দেওয়া লাগে? আর দিনে তুমি কয়বার অক্সিজেন গ্রহণ করতেছো? এর জন্য কোনদিন বিল দিছো নি? কোনদিন তো বিল দাও নাই। তো আল্লাহ তাআলা এত নিয়ামত দিল, তারপরেও কেন আল্লাহরে ভয় তুমি তোমার দুনিয়ার গোলামের পিছনে দৌড়াও? তোমার নেতা তোমার 1000 টাকা দেওয়ার চাইছে, এর জন্য তুমি তোমার নেতার জন্য জীবনটাই দিয়ে দেওয়ার জন্য রাস্তায় বের হয়ে যাও। তোমার নেতা তোমার 1 বস্তা চাউল দেওয়ার চাইছে, এর জন্য তুমি জীবন দিয়ে দিতে চাও। আর আমার আল্লাহ তোমার এত কিছু দিল, এর জন্য কি তোমার একটু শুকরিয়া আদায় করার দরকার ছিল না? আল্লাহ তাআলা শুকরিয়া বলো, আল্লাহ তাআলা যা তোমাদের উপর খরচ করেছে এগুলো যথাযথভাবে পালন করাই হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এ ভাই বলে শুনে মাওলার কবরে যাইও, ওই কবরটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। ওই জায়গায় কোনো সাথী থাকবে না, ওই জায়গায় কোনো বাতুমকারী থাকবে না, ওই জায়গায় কোনো টাকার মালিক থাকবে না। আল্লাহ তাআলার কাছে ওই দিন বলতে পারবা না, আল্লাহ আমি দুনিয়ায় আমল করি নাই, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তবে আমি চন্ডী বাজারে 5 তলা একটা বিল্ডিং করেছিলাম। এইরকম দলিল পেশ করে আল্লাহ কবুল করবে না।
কাছে তুমি ওই দিন যদি বলো ও মালিক আমি কিচ্ছু করতে পারি না, তবে আমি দুনিয়ায় 10টা কি জমি রেখে আসছি, আল্লাহ তোমার জন্য কিছুই দেবে না। এ ভাই আজকে তুমি নামাজ কালাম বাদ দিয়ে যে সন্তানের জন্য তুমি আজকে এত কষ্ট করছো রে চোখ, ও বৃদ্ধা বাবারা, ও বর্তমানে আজকে সন্তানের জন্য কত কষ্ট করো, নামাজ ছেড়ে দিয়ে তুমি মাঠে কামলা দাও। আরে ভাই কিয়ামতের ময়দানে ওই ছেলে তোমার জাহান্নামে যাওয়ার কাল হয়ে যাবে। আজকে তোমার স্ত্রীকে তুমি কত কিছু দাও, নামাজ না পড়িয়া তুমি রিকশা চালাও, নামাজ না পড়িয়া তুমি ব্যবসায় লিপ্ত থাকো, ওই টাকা উপার্জন করে নিয়ে এসে তুমি তোমার স্ত্রীর মুখে হাসি ফোটাও, জাহান্নামে কিন্তু তোমার স্ত্রী তোমার কারণ হয়ে যাবে জাহান্নামে দেওয়ার। এর ভাই কত কষ্ট করো, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে যেসব সন্তানদের খাওয়াই করবে জাহান্নামে কিন্তু তারাই তোমার জাহান্নামে দেওয়ার কাল হয়ে যাবে। কি হবে যুবক, কিয়ামতের দিন যখন তুমি তোমার ছেলের পরিচয় দিবা, সেই সময় তোমার ছেলে বলবে আমার দুনিয়ায় কোনো পিতা ছিল না, আমার দুনিয়ায় কোনো বাবা ছিল না, আমার দুনিয়ায় কোনো ছেলে সন্তান ছিল না। যখন তুমি তোমার মায়ের পরিচয় দিবা, যখন তুমি তোমার মাকে দেখে বলবা হে মা তুমি তো দুনিয়ায় আমার মা ছিলা, আজকে আমাকে একটা নেকি দাও আমি জান্নাতে যাইবো, সেই সময় তোমার মা বলবে দুনিয়ায় আমার কোনো বিবাহ হয়েছিল না। এরে ভাই কিয়ামতের দিন কিন্তু যখন তুমি তোমার বাবার পরিচয় দিবা, তোমার বাবাও সেই সময় বলবে আমার দুনিয়ায় আমি তো বিবাহই করি নাই, তো আমার সন্তান আসবে কোত্থেকে। এরে ভাই সেই সময় কি একটা অবস্থা হবে, সেই সময় কিন্তু কেউ কারোর পরিচয় দিবে না, তোমার বাবাও তোমার পরিচয় দিবে না, তুমিও তোমার বাবার পরিচয় দিবে না। ওই সময় কিন্তু একটা নেকির কারণে কিন্তু জাহান্নামে যাইতে হবে, জান্নাতে যাইতে হবে। এরে ভাই আরে ভাই আমাদের জামাত বিভাগে একটা কিতাব পড়ায়, একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, মুসাদ্দেক রাহমাতুল্লাহ আলাইহি বলে এর ভাই ঘটনা একটু মন দিয়ে শোনো, যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে কতটুক নেকির কারণে। একজন গোশত বিক্রেতা আর একজন গোশত ক্রেতা, গোশত বিক্রেতা গোশত কেটে রান্নার করে তার সামনে রেখে দিয়েছে, ক্রেতা গোশত কিনতে গিয়েছে, কেনবার যাওয়ার সময় শুধু গোশতের উপরে একটা ছাপ দিয়েছে যে গোশত ভালো আছে কিনা। এরে ভাই কিয়ামতের দিন ওই গোশত বিক্রেতা ওই গোশত ক্রেতার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর কাছে বলবে ও দয়ার মালিক আমি আজকে একটা নেকির বিপদে পড়ে গেছি আল্লাহ, এর কারণে আমার জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, তবে আমি দুনিয়ায় একজনের কাছে একটা জিনিস পাই। আল্লাহ তখন বলবে তুমি কি পাও, আল্লাহর কাছে তখন বলবে হে আল্লাহ আমি দুনিয়ায় গোশত বিক্রেতা ছিলাম, আমার গোশতের দোকানে একজন ক্রেতা গিয়েছিল, সে আমার গোশত আমার অনুমতি ব্যতীত আমার গোশতের উপরে একটা আঙ্গুল রেখেছিল, ওই আঙ্গুলের মাথায় যতটুকু পরিমাণ রক্ত গিয়েছে ওই পরিমাণ নাকি যদি আমি আজকে পাই আমি আজকে জান্নাতে হয়ে যাব। এরে ভাই কি বুঝলা জাহান্নামে কিন্তু এতটুকু কারণে এসে জাহান্নামে হয়ে গেল, আর ওই ব্যক্তির সব থেকে ছিল ক্রেতা, শুধু এই রক্ত যতটুকু লেগেছে এই পরিমাণ নাকি ওই গোশত বিক্রেতাকে দেওয়ার কারণে ওই বেচারা জাহান্নামে হয়ে যাবে আর এই ব্যক্তি জান্নাতে হয়ে যাবে। এরে ভাই দুনিয়ায় কিন্তু সামান্য সামান্য বিষয় কিছুই মনে করো না রে ভাই। এরে ভাই একটা আপনি হেঁটে যাও মানটানতে ছিঁড়ে খেয়ে ফেলে দাও। এরে ভাই তুমি আপনার ঘুমতে বেশি ভালাই না। এরে ভাই অন্যের ঘুম থেকে তুমি একটা পেঁয়াজ উঠাইয়ে নিয়ে নাও, অন্যের ঘুম থেকে একটা রসুন উঠাইয়ে নিয়ে নাও, এসব কিছুই মনে করছো না। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলেন মালিকাতাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতা। ভাই দুনিয়ায় দেখো না যে বড় পর্দার মধ্যে দেখানো হয় মানুষ কি কি কাজ করতেছে। আজকে তুমি আমি দুনিয়ায় কি কি কাজ করতেছি এইগুলো সব কিরামান কাতিবিন সব লিখে রাখতেছে। এর ভাই দুনিয়ার ক্যামেরায় পায়া তাহলে ক্যামেরা
আছে আমার আল্লাহর কাছে থেকে লক্ষ সহস্র মিলিয়ন মিলিয়ন পাওয়ারের খেলা আছে কিয়ামতের ময়দানে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তোমার সামনে বড় একটা পর্দা উন্মোচন করবে তোমার সামনে যখন বড় একটা পর্দা উন্মোচন করবে যখন তোমার এসব খুঁটিনাটি বিষয়াদি দেখানো হবে সাধারণ সাধারণ বিষয় যা সমাজে তুমি আমি কিছুই মনে করি না আল্লাহ তাআলা যখন এইসব বিষয় তোমাকে ওই ক্যামেরা ওই ফুটেজের মধ্যে দুনিয়ার এলইডি আর কি পরিষ্কার ওর থেকে বেশি পরিষ্কার এলইডি আল্লাহ তোমার সামনে দিয়ে দেবে ওই এলইডি তে তো যখন তোমাকে দেখানো হবে যে তুমি আমাদের ঘুরতে গিয়ে রাতের অন্ধকারে কয়টা পেঁয়াজ চুরি করেছিলা রাতের অন্ধকারে আমাদের বাড়ি থেকে তুমি নারকেল চুরি করে খেয়েছিলা রাতের অন্ধকারে তুমি অনেক কিছু করেছিলা তুমি কলমের খোসা দিয়ে টাকা মেরে খেয়েছিলা তুমি চেয়ারম্যান ছিলা 2 বছর চাল চুরি করে খেয়েছিলা তুমি মেম্বার ছিলা গরিবের হক মেরে খেয়েছিলা তুমি এরকম একজন নেতা ছিলা তুমি গরিবের হক মেরে খেয়েছিলা সব কিছু দেখানো হবে আর সেই দিন তোমার মধ্যে শুধু বের হবে মালিকাতাল কিতাব তুমি নিজেই বলতে থাকবে মালিকাতাল কিতাব মালিকাতাল কিতাব এই কেবল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতা যার মধ্যে ছোট থেকে ছোট গুনাহ ছেড়ে দেওয়া হয় নাই বড় থেকে বড় গুনাহ ছেড়ে দেওয়া হয় না এর ভাই বুঝে শুধু মাওলার হুকুমে চাইও সব দেখানো হবে আজকে তুমি মাহবে আসিয়া এটা আমার আল্লাহ খুলে রেখে দেবে আল্লাহকে তো জান্নাতে দেওয়ার জন্য অনেক ওসিলা খুঁজবে আল্লাহ যখন দেখবে যে ওই বান্দার জাহান্নাম বিদ্যার হয়ে গেছে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা তুই দেখ জীবনে কোনোদিন একটা ভালো কাজ করেছে কিনা ও কোনো এতিমের মাথায় হাত তুলেছে কিনা ও কোনো গরিবের রক্ত খাওয়াইছে কিনা ও কোনো মাদ্রাসায় কিছু টাকা দান করেছে কিনা ও মসজিদে কিছু দান করেছে কিনা দেখো কোনো ভালো একটা মজলিসে কোনদিন বসছিল কিনা এইরকম আল্লাহ কিন্তু এক একটা ওসিলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে বসলাইবে ফেরেশতা বলবে আল্লাহ এই বেচারা দুনিয়ায় কোনো ভালো কাজ করে না তবে হবে তারা তো ফিরবা তুমি সমাজের উদ্যোগের মা বলে বসছিল আল্লাহ বলবে যা যা ওই ব্যক্তির ঘরে সুসংবাদ পৌঁছাইয়া দিয়া ওই মাহফিলে বসার কারণে আমি আল্লাহ ওকে জান্নাত বানাইয়া দিলাম এর ভাই দৈনিক একটা হলো ভালো কাজ করিও যুবক আমিও তো তোমার মতো একটা যুবক অহংকার করার জন্য বলি না ভাই আমি বলি না তুমি হুজুর হয়ে যাও আমি বলি না তুমি মাদ্রাসায় ভর্তি হও এর ভাই তুমি যে লাইনে আছো ওই লাইনেই থাকো ওই লাইনে থেকে তুমি তোমার পথে চলো তুমি আল্লাহর পথে চলতে পারো আল্লাহ তাআলা তোমাকে এমন প্রতিদান দেবে এর ভাই এমন জান্নাত দান করবে তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশে নদী প্রবাহিত হবে খালিদিনা ফিহা আবাদা তাতে তুমি সর্বদা থাকবা এর যুবক দুনিয়ায় কয়দিন বাঁচবা কিসের বাহাদুরি দেখাও কিসের অহংকারী দেখাও আজকে তোমার রক্তের পাহাড় আছে যুবক আজকে তুমি নেতার কাছে এটা জীবন দিয়ে দাও আজকে তোমার রক্তের পাহাড় আছে তুমি গরিবের উপর চাপ প্রয়োগ করে যুবক আজকে তোমার রক্তের পাহাড় আছে তুমি গরিবের পূজায় টাকা ধরে খাচ্ছ যুবক আজকে তোমার রক্তের পাহাড় আছে এর জন্য তুমি গরিবের উপর অত্যাচার করে সম্পদ তুলে নাও আজকে তোমার রক্তের পাহাড় আছে এর জন্য তুমি এদের সম্পদ ভাগ করে খাও এর ভাই এরকম রক্তের পাওয়ার কিন্তু তোমার দাদারও ছিল আজকে তোমার দাদার দিকে চাইয়াতে করে যুবক তোমার দাদা না হয় কবরে পড়ে গেছে আন্দাই কবরে জানতে হয়ে চলে গেছে এর ভাই কবি বলে সবাইকে কিন্তু একদিন মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে বলে কবি বলেন এই হাম সব মুসাফির হো গোরাকের ঠিকানা তুই আগে রওয়ানা তুই পিছে রওয়ানা এর যুবক সময় এখনো আছে তওবা করে নাও আমার আল্লাহ তওবা দরজা খুলে রেখেছে এর ভাই হিদায়াতের মালিক আমার আল্লাহ কবুল আর হিদায়াত দেবে কেউ জানে না 14 বছর রাসূলের সাথে
বাড়ি নেওয়ার পথে রাসূলকে দেখা মাত্রই রাসূলের থেকে ঈমান গ্রহণ করি। হিদায়াতের মালিক আমার আল্লাহ। এরে ভাই আল্লাহর কাছে দোয়া করো মালিক, গুনাহ তো করে ফেলেছি আল্লাহ, তুমি যদি মাফ করে মালিক তাহলে আমাদের মাফ করার কেউ নাই। এরে ভাই তওবা করে বাবার কবরে যাও, ওই কবর কিন্তু এমন একটি ভয়ঙ্কর জায়গা, কবর কিন্তু দৈনিক তোমাকে 70 বার ডাকার পরে আমি এমন অন্ধকার কুঠুরি, আমি এমন একটা ভয়ঙ্কর ঘর, আমি একাকীর ঘর, এই জায়গায় তোমার বন্ধু থাকবে না, এই জায়গায় তোমার পিতা থাকবে না, এই জায়গায় তোমার বাবা থাকবে না। দুনিয়ায় তুমি এক জায়গায় ধরা গেছো তোমার বাবা ছাড়িয়ে দেবে, এক জায়গায় ধরা গেছো তোমার পিতা ছাড়িয়ে দেবে। এই কবর এমন একটি জায়গা, এই জায়গায় কিন্তু তোমার আমার কেউ বাঁচাইতে পারবে না। এর যুবক তুমি মনে করছো তুমি অনেক দিন বাঁচবা, দৈনন্দিন কি তুমি খবরে দেখো না আজকে যুবকেরা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু। এ ভাই গত দুদিন আগে আমাদের পাংশায় দুইটা যুবক নতুন গাড়ি কিনেছে, কিনে গাড়ি কান চেক করবার গেছে, কান চেক করতে যা দুইজনে কান পেয়ে গিয়েছে রে ভাই। এর যুবক কবর কিন্তু আসবে কেউ জানো না। এরে ভাই আজকে আমি এখানে কথা বলে যাচ্ছি, আগে বিকাল আপনারা শুনতেও পারেন যে ওখানে আজকে না কথা বলে গিয়েছে, আজকে দুনিয়ায় নাই। আজকে আপনাদের বোধহয় হতে পারে যে কালকে এই মসজিদের মাইকে আলাপ হতে পারে যে অমুক জায়গায় বসে কালকে ওয়াজ শুনেছিল, আজকে আর দুনিয়ায় নাই। এরে ভাই আজকে এই মসজিদে এলাম না ভাই, কালকে ওই মসজিদে এলাম, তুই দিন কিন্তু একাই মসজিদে এলাম বসে, আজকে অমুকের পিতা নাই, আজকে অমুকের সন্তান নাই, আজকে অমুকের মা নাই। এরে যুবক মাওলার কাছে তওবা করে না, মায়ের কবিরার প্রশ্ন বিস্তার যুবক, গাড়িটা ছেড়ে দাও, গাড়িটা রেখে দাও রে যুবক, আজকে গালটা রাতে করিস না রে যুবক, আজকে তুই আল্লাহর পথে ফিরে আয়। আমার আল্লাহ তো বলেছে যে ব্যক্তি আমার রাস্তায় এক কদম আগায় আমি আল্লাহ তাকে 2 কদম এগিয়ে নিয়ে আসি। আজকে এই মাহফিল থেকে যদি তওবা করে যাইতে পারো যে হায় আল্লাহ আমি জীবনে যে গুনাহ করেছি সমস্ত গুনাহ মাফ চাই, আল্লাহর কাছে যদি এখানে মাফ চাইতে পারো অবশ্যই আমার আল্লাহ তোমায় মাফ করে দেবে, কারণ আমার আল্লাহ হলো রহমানুর রহিম, আমার আল্লাহ হলো গফুরুর গফফার। এরে ভাই কত বড় বড় পাপে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ওই দাঁড়িয়াতুল কালবি 100টা খুন করেছিল, খুন করার পর আল্লাহর কাছে মাফ চাইছিল, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। এই বনি ইসরাইলের মধ্যে একজন যুবক ছিল যে মৃত ব্যক্তির সাথে জিনা করেছিল, তারপর আল্লাহর কাছে মাফ চাইছিল, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। আমার তো মনে হয় না আমার সামনে পড়ে যারা বসছে আপনারা এর থেকে বেশি বড় গুনাহ করছেন। এর ভাইয়ের থেকে বেশি বড় গুনাহ হয়তো এই যুগে কেউ করে নাই রে ভাই। যদি আল্লাহ তাআলা তাদের মতো বড় বড় পাপীদের যদি মাফ করে দেয়, আবার আপনার আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর এই নিয়ে যদি থাকে আল্লাহর কাছে আজকে মাহফিল থেকে তওবা করে যাইও। এ বাবা তুমি আজকে সন্তানের পিতা হয়েছো, তোমার বাবা একজন সন্তানের পিতা হয়েছিল, তোমার বাবা আজকে কবরে চলে গিয়েছে, তুমি আজকে সন্তানের পিতা হয়েছো, তোমার সন্তান একদিন সন্তানের পিতা হবে, তুমি একদিন কবরে চলে যাবা। এ ভাই কবর কত একটা ভয়ঙ্কর জায়গা। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যদি কবরের মধ্যে কেউ ধরা পড়ে যায় তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত। এ ভাই ওই কবরের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ ওই কবর থেকে মুক্তি দিও না মালিক। আল্লাহর কাছে নামাজের পরে কাগজে বিনতি করো, ভোর রাতে উঠে আল্লাহর দরবারে দোয়া করো। এ ভাই ভোর রাতে উঠা দূরে কথা, এমনি নামাজই তো করো না, আবার ভোর রাতে উঠা বলুন, ভোর রাতে উঠে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো আর বড় মালিক শয়তানে তোকাই পড়ে তো গুনাহ করে ফেলছি আল্লাহ, আয় আল্লাহ শয়তানে তোকাই পড়ে গুনাহ করে ফেলছি মালিক, তুমি যদি মাফ না করো আল্লাহ কিন্তু কোনো দরজা নাই। এভাবে যদি কাগজে বিনতি করে আমার আল্লাহর কাছে দোয়া করতে পারো রে যুবক, ও বাবা ও পর্দার মা শুনে নাও, তোমরা মনে করছো তোমরা ছাড় পেয়ে যাইবা না,
গীবা তো আসে তুমি জিনা গীবা হলে এমন একটি গুনাহ যা জিনা করার থেকেও বড় গুনাহ ওরে মা তওবা করে না তোমার মালাকুল কারীম চলে আসবে রে মা তুমি টের পাইবা রে মা তওবা যদি নিয়ত হয় আল্লাহর কাছে আজকে এখান থেকে তওবা করে যাইও অতএব আল্লাহ আজকে যদি মাহফিল আসার তৌফিক দান করেছ অতএব আমরা তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমাদের কাছে আমরা রহমত চাই হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন হে আল্লাহ হে ভাই সিরাতুল মুস্তাকিমের পথে যদি পরিচালিত হতে পারো তাহলে দেখবা তুমি আর আমি ঠিকই জান্নাতে পৌঁছাইতে পারবো আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করে হে রাসূল সিরাতাল মুস্তাকিম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা রেখা টানলেন মাঝখান দিয়ে একটা বড় একটা লাইন টানলেন যেরকম একটা মেন সড়ক এই আশপাশে অনেকগুলো সড়ক আছে হে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন হে রাসূল এই আশপাশে রেখা কয়টা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের বললেন এই রেখাটি হচ্ছে এই মধ্যে যে রেখাটি দেখছো এটা হলো মেন সড়ক আর আশেপাশে যে কয়টা রেখা দেখছো এই কয়টা হলো আউটসাইড এর ভাই দুনিয়ায় ওটা ভুল বারবার আছে রাসূলপুরের ময়দানে যাইও বরবার ময়দানে যাইও উজানের ময়দানে যাইও এগুলো হচ্ছে জ্ঞানকারীরা সবার একটা উদ্দেশ্য সবাই যেন সিরাতুল মুস্তাকিমের পথে যাইতে পারে এর যুবক চরমনের দরবারে মাহফিল শুরু হয়ে যাচ্ছে নিয়ত করে নাও ওই জায়গাতে যদি আল্লাহকে পাইতে চাও আল্লাহকে যদি পাওয়ার যদি আশা করে থাকো উজানের দরবারে যাও উজানের দরবারে যাও মাওলাকে করে যাও রাসূলের দরবারে যাও রে ভাই এগুলো সব হলো সিরাতুল মুস্তাকিমের রেখা সবার উদ্দেশ্য হলো কিভাবে সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করে এর ভাই মাগরিবের ইশার পর থেকে পর্যন্ত যা কিছু বললাম এর ভাই আমার কথা বলার যোগ্যতা নাই আমি একজন ছাত্র মানুষ এখানে আসছে শুধু একটু দোয়া নেওয়ার জন্য যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আর সকলে আমাদের দোয়া করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি